তো বহু প্রতীক্ষিত আমাদের WBSSC এর গ্রুপ সি, গ্রুপ ডি এবং SLST অর্থাৎ 9, 10 এবং 11, 12 এর যে নোটিফিকেশন এটা আসতে চলেছে। প্রচুর দিন পর, বহুদিন পর নোটিফিকেশন আসছে। অনেকটা টানাপোড়েনের ফলেও বলা যেতে পারে, বা অনেকটা কোর্ট কাচারির চক্করেও বলা যেতে পারে। ঠিক আছে, তো তোমরা জানো, ইতিমধ্যে সবাই খবরগুলো শুনেছো। আমি যে কথাটা আজকে বলছি সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রীর, মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বা বক্তব্য অনুযায়ী আমাদের 30 তারিখে অর্থাৎ 30শে মে ফাইনাল নোটিফিকেশন আসছে গ্রুপ সি, রাজ্যের গ্রুপ সি, গ্রুপ ডি স্কুলগুলোর, এবং আমাদের 9, 10 এবং 11, 12। তো বিষয় হচ্ছে যে অনেকের মধ্যে এখন ধোঁয়াশা রয়েছে, অনেক ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকম কথা বলছে, অনেক কোচিং সেন্টার অনেক রকম কথা বলছে কি হবে না হবে। আমি যেটা বলি, সবাই এই 2 দিন ওয়েট করে যাও, ঠিক আছে? কারোর মনে কোনো সংশয় রাখার দরকার নেই। একজন বলছে আমাদের SLST-তে PT হবে অর্থাৎ প্রিলিমিনারি টেস্ট হবে, একজন বলছে না হবে না, একজন বলছে গ্রুপ সি, গ্রুপ ডির এই রকমের সিলেবাস থাকবে, একজন বলছে ওই রকমের সিলেবাস থাকবে। তো আমি যেটা বলছি, কোনো এক্সট্রা দ্বিধাদ্বন্দ্বের কোনো দরকার নেই। কাল বাদে পরশু দিন নোটিফিকেশান আসছে এবং একটা হিউজ ভ্যাকান্সি এখানে রয়েছে। প্রায় গ্রুপ সি, গ্রুপ ডি মিলে মোটামুটি প্রায় 40,000, মানে গ্রুপ সি, গ্রুপ ডি, SLST মিলে প্রায় 40,000 বা 44,000 সামথিং এরকম ভ্যাকান্সি আসছে। এক্স্যাক্ট কত ভ্যাকান্সি আসছে, কোন পরীক্ষার সিলেবাস কি হবে, পরীক্ষার মাধ্যম কি হবে, পিটি হবে কি না SLSTর ক্ষেত্রে, সাবজেক্ট তো আমরা জানি, সাবজেক্ট নিয়ে খুব একটা বলার কিছু নেই, কিন্তু গ্রুপ সি, গ্রুপ ডি এবং পিটি এগুলো হবে কি না, তো সেই জন্য আমি ওয়েট করে যেতে বলছি। দ্বিতীয় কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে যদি আমাদের যেরকম সেন্ট্রাল গভর্নমেন্টের SLST বা রেলওয়ের যেরকম একটা নির্দিষ্ট ক্যালেন্ডার হয়, ঠিক আছে, নির্দিষ্ট ক্যালেন্ডার হয় যে অমুক ডেটে ফর্ম ফিল আপ হবে, অমুক ডেট পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, অমুক দিনে পরীক্ষা হবে, একটা ক্যালেন্ডারের আকারে প্রকাশ করে দেয়। যদি আমাদের রাজ্য সরকার এতদিন পরে যেহেতু নোটিফিকেশনটা বের করতে চাইছেন, তো যদি এইরকম স্বচ্ছভাবে নোটিফিকেশন বার করে দেয় তাহলে ঠিক আছে, তাহলে আমরা বুঝে যাব যে যে অমুক দিন থেকে ফর্ম ফিল আপ হচ্ছে, অমুক দিন পরীক্ষা হবে এবং একটা নির্দিষ্ট সিলেবাস আছে, ছাত্রছাত্রীরা সেই সিলেবাস নিয়ে চলবে, ঠিক আছে। কিন্তু যদি এমনটা হয় যে অমুক দিন ফর্ম ফিল আপ হবে বলে ব্যাস আর কিছু নেই, কবে পরীক্ষা হবে তার কোনো ঘোষণা নেই, পরীক্ষার রেজাল্ট কবে বেরোবে তার কোনো ঘোষণা নেই, এরকম যদি একটা অস্বচ্ছ নোটিফিকেশন থাকে তাহলে আমি আর 30 তারিখের পরে বেশি কিছু বলবো না, ঠিক আছে। আর আমি 30 তারিখে না হলে আমার যেটা মনে হচ্ছে বা আমাদের যেটা আমরা যে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে একদম সুন্দরভাবে নোটিফিকেশন থাকবে। তো 30 তারিখে নোটিফিকেশনে কি কি বলা হলো, ঠিক আছে, কার কার যোগ্যতা, বয়স, 2016 যারা কোর্ট কাছারির চক্করে বাদ পড়েছেন এখনো পর্যন্ত, তারা কিভাবে পরীক্ষা দিতে পারবেন, এবং তার সঙ্গে নতুনদের অ্যাসেম্বল করা হবে কিনা, আলাদা পরীক্ষা দেওয়া হবে কিনা, গ্রুপ সি, গ্রুপ ডি এখনো পর্যন্ত কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, তাদের বয়স কত পর্যন্ত দিতে পারবে। তো এই একটা সামগ্রিক বিষয় নিয়ে আমি অবশ্যই ভিডিও বানিয়ে দেবো। এবং সবাইকে বলি, আমি যার জন্য আজকে আমাদের ভিডিওটা করা আমার, সেটা হচ্ছে যে অনেকে এরকম বলেছে যে গ্রুপ সি স্যার, গ্রুপ সি, গ্রুপ ডি প্রিপারেশন, গ্রুপ সি, গ্রুপ ডি স্যার প্রিপারেশন শুরু করান। তো ব্যাপার হচ্ছে যে এতদিন পর্যন্ত আমরা বসে আছি চুপ করে, সুকান্ত স্যার ক্লাসেস থেকে আমরা কোনো গ্রুপ সি, গ্রুপ ডি বা SLST পিটির ক্লাস শুরু করিনি ফাইনাল নোটিফিকেশন না দেখে। লিস্টে অনেকেই রয়েছেন, অনেকেই আমাকে বলেছেন স্যার শুরু করো, আমি সবাইকে একই উত্তর দিয়েছি, 30 তারিখটা গেলে আমি শুরু করে দেবো। তো সবাইকেই বলা, যারা আমাদের সঙ্গে থাকতে চাইছো, জুড়ে থাকতে চাইছো, পরীক্ষায় রেজাল্ট করতে চাইছো এবং ওয়েস্ট বেঙ্গলে বাড়ির কাছাকাছি পরীক্ষা দিয়ে চাকরি পেতে চাইছো, ঠিক আছে, তো তাদের জন্য যেটা বলা সেটা হচ্ছে যে অবশ্যই নিচের দেওয়া নাম্বারে ফোন করে এখনো পর্যন্ত নামগুলো বলে রাখো, নাম নথিভুক্ত করে রাখো, ঠিক আছে, ফোন নাম্বার দিয়ে। 30 তারিখ গেলেই, 30 তারিখ ফাইনাল নোটিফিকেশন বেরোলেই 30 তারিখ রাতের মধ্যে বা 31 তারিখের মধ্যে আমি ফাইনালি জানিয়ে দেবো কিভাবে ক্লাসগুলো হবে, কত টাকা ফিজ রয়েছে। ফিজ স্ট্রাকচার নিয়ে অনেকেরই অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে। তো দেখো, ফিজ স্ট্রাকচার আমি যদি বলি, একটা মান্থলি সিস্টেম আমাদের চলে, এবার ফুল সিস্টেমও চলে। এবার ফি স্ট্রাকচার যদি বেড়ে যায়, মানে ধরো দেখা গেল বললো যে 2 মাস পরেই পরীক্ষা হয়ে যায়, তখন এক রকমের ফি স্ট্রাকচার হবে, নমিনাল ফি স্ট্রাকচার থাকে, তোমরা জানো আমাদের অনলাইন অফলাইনের ক্ষেত্রে, ঠিক আছে। বা যদি কেউ বলে যে যদি গভর্নমেন্ট থেকে বলে এখনো 6 মাস দেরি আছে পরীক্ষা, তখন সেখানে মাস মাইনের হিসাবও আসতে পারে বা একটা সামগ্রিক হিসাব আসতে পারে। তো সেই হিসাবে আমি এখনই কিচ্ছু বলছি না, সবার প্রশ্নের উত্তরটা আমি এখনই দিতে পারছি না,
30 তারিখটা গেলেই 31 তারিখের মধ্যে তোমরা সকল কোশ্চেনের উত্তর পেয়ে যাবে। এবং 30 তারিখে নোটিফিকেশান আসার সঙ্গে সঙ্গেই আমাদের ইউটিউব চ্যানেল সুকান্ত স্যার ক্লাসেস, আমাদের ফেসবুক পেজ সুকান্ত স্যার ক্লাসেস, আমাদের টেলিগ্রাম গ্রুপ সুকান্ত স্যার ক্লাসেস, সব কটাতে একদম ডিটেলস আমি নোটিফিকেশান ভিডিও বুঝিয়ে একদম সুন্দর করে তোমাদের দিয়ে দেবো, কোনো ধোঁয়াশা থাকবে না। এখনো পর্যন্ত এই 2-1 দিনের মধ্যে যারা ভিডিও দেখছো বা শুনছো বা ইচ্ছুক আমাদের সঙ্গে থাকতে, অবশ্যই তোমরা ফোন করে নামটা অন্তত লিখিয়ে নাও বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নাও। তো আলটিমেট 30 তারিখের পরে সমস্ত বিষয়টা হয়ে যাবে। ওকে, চলো এই পর্যন্ত।